দর্শক, আজ কথা বলবো ঠাকুরগাঁওয়ের কিশোরীর গণধর্ষণের সেই ভিডিও নিয়ে। কারণ আপনারা জানেন, ধর্ষক তামিম ইকবাল এবং তার দুই বন্ধু রনি এবং ইমরান মিলে যে ঘটনাটি ঘটালো, সমগ্র বাংলাদেশের বুকে এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের বিশ্লেষণ, বিভিন্ন ধরনের এক একজনের মত প্রদর্শন করা হচ্ছে। কেউ কেউ বলছেন দূষিত হওয়ার পরেও সে কেন হাসাহাসি করতেছে। আসলে এখানে একটা জিনিস আমরা কিন্তু এখনো বোঝাতে পারি নাই কাউকে, ইনফ্লেশন, অর্থাৎ বয়সের যে ইনফ্লেশন, এই ইনফ্লেশন কিন্তু এর সংজ্ঞা আলাদা থাকে। অর্থাৎ তার উপর দিয়ে যে পাশবিক নির্যাতন হয়েছে বা সে যে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে এবং ধর্ষণ হওয়ার ফলে সমাজ তাকে কেমন করে নিবে, আগামী তার জীবন ভবিষ্যৎ কেমন হবে, সে কিন্তু এত কিছু এখনো চিন্তা করার মতন বয়স তার হয়নি। অতএব আমাদের এই কুরুচিপূর্ণ মন্তব্য থেকে একটু বিরত থাকতে হবে। কারণ এইটুকুই সত্য যে সে যদি বুঝতো তিনটা মানুষ মিলে তাকে ধর্ষণ করার ফলে আগামীতে তার ভবিষ্যৎটা কেমন হবে, তার জীবনে কতটুকু কালো ছায়া নেমে এসেছে, কতটুকু কলঙ্ক হয়েছে, এটুকু বোঝার মতন ক্ষমতা বা জ্ঞান বা এতটুকু বোঝার মতন যদি তার বয়স এবং বুদ্ধি হতো, তাহলে নিশ্চয়ই সে বয়ান দিতে দিতে হাসতো না। তো আমরা অনেকেই অনেক রকম ভাবে চিন্তা করলেও এটুকু সত্য, আমাদের এই যে ক্রমাগত 4 বছরের শিশু থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধা পর্যন্ত যে গণধর্ষণের শিকার হচ্ছে, যে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, আসলে এর থেকে পরিত্রাণের উপায়